চাকরিটা বের করো। কি বললি? রান্না কত দূর গো তোমার? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের ওয়েদারটাও ঠিক আগের মতনই, মানে 4-5 দিন ধরে যে ওয়েদারটা আছে সেই ওয়েদারটা এখনো চলছে। মানে বৃষ্টি তো প্রচুর বৃষ্টি। এখানে মালদাতে অনেক জল জমে গেছে, তোমরা সবাই জানো। আশা করি যারা মালদার ক্রিয়েটার আছে তারা নিশ্চয়ই ব্লগ করে, তোমরা আশা করি জানো। তো আমাদের বাড়ির সামনে অনেকই জল জমেছিল, প্রায় আবার জল কমেও গেছে। তো চলো আজকে সারাদিন কী করি না করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে কলেজে নেই, কালকে কলেজ ছিল। আমার অনেক কটা ভিডিও শ্যুট করে রাখা আছে, না আমার এডিটও করা আছে, কিন্তু পোস্ট করার সময় পাইনি। তার আগের দিন দিদিরা এসেছিলো, তো তখনও সময় পাইনি। তো চলো আজকে ভিডিওটা পোস্ট করবো। আর আজকে একটা নিউ ব্লগ তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব মজা হবে। তো আমি এখন চলে এসেছি ছাদে ব্রাশ করতে করতে, আর ছাদটা এখন ধুয়ে দিব, দেন গাছে জল দেব, তারপরে আমি একেবারে নিচে যাব। তো তার আগে তোমরা দেখে নাও, এই দিকে দেখো পুরো ফাঁকা রাস্তা, পুরো ভিজে আছে। মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে না সকালের দিকে বলতে ভোরবেলার দিকে না প্রচুর বৃষ্টি হয়েছিল। এখনও পড়ছে, কিন্তু অত জোরে জোরে পড়ছে না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তার মানে একটু পরে বৃষ্টি জোরে চলে আসবে। তো তারপরে আমি চলে আসলাম নিচে, আর নিচে এসে এখন আমি মুখ ধুয়ে নিচ্ছি। আমাদের না উপরের ট্যাঙ্কিতে জল খুব আসতে পড়ে, তার জন্য আমার উপরে ভালো লাগে না, তাই আমি নিচেই মুখটা ধুয়ে নিই। তো আমি এখন চলে আসলাম ঘরে, এখন আমি মুখটা মুছে নেব। আমার জানো তো সকালবেলা এটা খুব বাজে একটা অভ্যাস, যে মুখ ধোয়ার পরে আয়নার সামনে এসে না দাঁড়াই, তাহলে আমার মনে হচ্ছে মুখ ধোয়াটা কমপ্লিটই হয় না। আমি জানো তো আগে না প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতাম, কিন্তু কয়েকদিন হলো আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, আনতে যাওয়ার আর সময় হয়নি। আমি জানো তো বিয়ের আগে না সকাল করে জল খেতাম না, মানে আমার সকালবেলা করে উঠে জল খেলে না পেটে ব্যথা করতো, তার জন্য আমি জল খেতাম না। কিন্তু বিয়ের পর আমার শরীরটা খারাপ থাকায় আমি ডাক্তার দেখাই, তখন ডাক্তার আমাকে সাজেস্ট করে যে আমাকে সকালবেলা করে উঠে জল খেতে হবে। তো আমি অনেক দিন থেকেই খালি পেটে জলটা খাই, তার জন্য এখন আর পেটে ব্যথা করে না। আমার মা আমাকে আগে বলতো যে জল খাওয়া অভ্যাসটা হয়ে গেলে না আর পেটে ব্যথা করবে না। আমি বলতাম যে অভ্যাস হয়ে গেলেও আমার পেটে ব্যথা করবে, এখন দেখি না মায়ের কথাটাই ঠিক। তো সকালবেলা জল খাওয়ার পরে না আমি ছোলা ভিজিয়ে রাখতাম, সেটা খেতাম। তো এখন আমি ছোলা ভিজাতে ভুলে গেছি, তার জন্য আমি প্রথমে ম্যাগি স্যুপটা খেয়ে নিচ্ছি। তারপরে আমি দোকানে চলে এসেছি সবজি নিতে। আমাকে জানো তো দোকানে আসতে দেয় না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাজ থাকায় আমাকে আজকে আসতে হলো। খুব বেশি দরকার ছাড়া আমি দোকানে আসি না। তো আমার সব কিছু নেওয়া কমপ্লিট, এখন আমি চলে এসেছি বাড়ি। তো আমার স্নান কমপ্লিট, এখানে পুজো দেওয়া হয়ে গেছিলো, ফোন আমার নিচে চার্জে বসানো ছিল, তার জন্য আমি পর থেকে ভিডিওটা নিয়ে নিয়েছি। আজকে দুপুরে আমাদের না চিকেন রান্না করার কথা ছিল, কিন্তু ওই যে বললাম তোমাদের দাদাভাইয়ের কাজ থাকার জন্য আমাকে দোকানে যেরকম যেতে হলো, সেরকম ওই দোকানে গিয়ে চিকেন আনতে পারিনি, তার জন্য আমাকে এখন খিচুড়ি রান্না করতে হচ্ছে। বৃষ্টির দিনে ওয়েদারে খিচুড়িটাও খুব ভালো লাগবে খেতে, কিন্তু যেহেতু চিকেন খাওয়ার কথা ছিল প্রথম থেকেই, তার জন্য মনটা খুব খারাপ ছিল তোমাদের দাদাভাইয়ের। আমার কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়িটা খুব ভালোই লাগে খেতে। তারপর আমি ঘরে চলে এসেছি, কারণ আমি না সকালবেলা খেজুর খেতে ভুলে গেছি। তো এখন মনে পড়লো, তো ভাবলাম এখনই খেজুরটা খেয়ে নিই। আর আজকে জানো তো সব কাজ আমাকে একাই করতে হচ্ছে, কারণ শাশুড়িমা বাড়ি নেই, তার জন্য আমাকেই সব কিছু সামলাতে হচ্ছে একাই। তবে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না, যদি আমার শরীর ভালো থাকে না তাহলে আমি সবই করতে পারি, কিন্তু শরীরটা যদি খারাপ হয়ে যায় তখন আর আমার কিচ্ছু করতে ভালো লাগে না। শরীর আর মন যদি ভালো থাকে আমি সবই করতে পারি। তারপরে চলে আসলাম ছাদে। আগের দিনের বৃষ্টিতে না যে পাপোশটা ভিজে গেছিলো, সেটাই আমি এখন মেলতে এসেছি। তো ছাদের মধ্যে মেলে যাব, আবার 2 মিনিট পরে এসে আমাকে উঠিয়ে নিয়ে যেতে হবে, সেটাও জানি, কিন্তু তারপরেও আমি মেলে দিলাম, কারণ জলে পুরো একেবারে চপচপ করছিল। পাপোশটা না ছাদের মধ্যে পড়েছিল, তার জন্য না কিচকিচ করছিল। তো ভাবলাম জলে ধুয়ে আবার মেলে দিই, তার জন্য নিচ থেকে ধুয়ে এনে আমি এবার মেলে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের প্যান্ট, আমি এটা উল্টে পাল্টে দিচ্ছি যাতে শুকিয়ে যায় আজকে প্রায় 8-10 দিনের মতো হয়ে গেল, বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে, তার জন্য সব জামা কাপড় আমাদের ভেজা। এক থেকে জামা কাপড় লেগে আছে, কিন্তু একটা জামা কাপড়ও শুকায়নি। এবার তোমরা ভাবছো যে এখন তো বৃষ্টি পড়ছে না, এখন এসে মেলে দিই, কিন্তু তোমরা একবার আকাশটা দেখো, এখনই বৃষ্টি নেমে আসবে, তারপরে আমাকে আবার ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে হবে, তার জন্য আমি জামা কাপড় আর মেলেই নিই ছাদে। আর আমার জন্য তো আগে বাড়িতে 1-2 বার ছাদে উঠতাম, সেরকম তো কোনো কাজ করতাম না, আর এই বাড়িতে আসার পরে বারবার উপনিচ করতে করতে না আমার পাটা এখন খুব ব্যথা করে। আগে জানো তো আমার শরীরে কোনো ব্যথা বলো আর কিছু বলো কিচ্ছু ছিল না, কিন্তু এখন সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করি তাই ব্যথা করে। তারপরে তোমাদের দাদাভাই বাড়ি আসার সময় ঢোকলা আর গরম গরম কচুরি নিয়ে এসেছিলো, আমার না বেশ ভালো লাগে খেতে। আমি জানো তো আগে অনেক দোকানেরই কচুরি খেয়েছি, খাওয়ার পরে না আমি আর সেরকম কচুরি খেতাম না বলতে মুখেই দিতাম না। এখন তোমাদের দাদাভাই কোন দোকান থেকে নিয়ে এসছে, এত ভালো লাগলো খেতে, আমি আবারও আনতে বলেছি। এই যে আমার এখানে খাবার বাড়া কমপ্লিট, খিচুড়ি, আলু সিদ্ধ আর ডিমের অমলেট, আজকের ডিনার হচ্ছে এটাই।
তো একটা থালাতেই বেড়ে নিয়েছি, কারণ আমাকে তোমাদের দাদাভাই খাইয়ে দিবে আজকে। আমার না পেটটা ভরে আছে ঢোকলা আর কচুরি খেয়ে, আমি অল্প একটু খাবো, তার জন্য আমাকে খাইয়ে দেবে। তো ফাইনালি আমাদের রাত্রে আজকে হচ্ছে চিকেন, আর চিকেনটা না স্পেশাল ভাবে তোমাদের দাদাভাই রান্না করছে। আমাকে জানো তো আগেই ফোন করে বলে দিয়েছে তুমি সব কেটে বেটে রাখবা, আমি এসে একা হাতে সম্পূর্ণ রান্নাটা করব। তারপরে আমিও ভেবে দেখলাম যে ভালোই হবে, আজকে আমি রাত্রে বসে বসে খেতেও পেয়ে যাব আর কোনো কাজও করতে হবে না। এই যে হচ্ছে চিকেন, তো আমাদের দাদাভাই ম্যারিনেট করে রেখেছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি, এক হাতে সব করেছে। আর আজকে চিকেনটা অল্প, কারণ হচ্ছে আমরা দুজনই তো খাবো, তার জন্য। তারপরে তোমাদের দাদাভাই আমাকে আটার প্যাকেট এনে দিয়েছিল, কারণ আমাদের আটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে আটাটা এখন ঢেলে নিয়ে, কারণ আবার সকালবেলা উঠবো, দেরি হয়ে যাবে, সব কাজ টাজ করবো। আর এমনিতে তো আমি ঘুমিয়ে উঠে একটু লেট করে, তার জন্য আরোই ভাবলাম যে এখনই ঢেলে নিই, নাহলে সকালবেলা আর কোনো কাজের তাল পাবো না খোঁজে। আমাদের দাদাভাই জানো তো রাত্রে কোনোদিনই ভাত খায় না, কিন্তু আজকে যেহেতু নিজের হাতে চিকেন রান্না করছে, তার জন্য আজকে বলেই দিয়েছে আমাকে আজকে তৃপ্তি করে ভাত খাবো। আর সেটা তোমরা নিজেরাই শুনতে পাবে, আমি সেটাও ক্লিপ নিয়েছি। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার আটাটাও এখন ঢালা কমপ্লিট। 5 কিলো প্যাকেটের আটা ছিল, তো সেটাও এখন আমি ঢেলে নিলাম। তো এরপরে চলো তোমাদের দাদাভাইকে দেখে কতটুকু রান্না এগালো। অন্যদিন জানো তো এই বালতিতে 10 কিলো আটা এঁটে যায়, আজকে দেখো 5 কিলোতে পুরো ভরে গেছে। আর এখানে না তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে লবণ দিয়েছো মাংসতে, আমি বললাম যে না ভুলে গেছি, তাই আমাকে গাল দিচ্ছে, তোমার তো কোনো দিকে খেয়ালই থাকে না। তো আমি বললাম তুমি যখন রান্না করছো তাহলে তুমি ওই দিকটা দেখে নাও না, আমাকে কেন বলছো? যে রান্না করে সেই তো সব কিছু বুঝবে না, আমি তো এখন রান্না করছি না, তাহলে আমি কি করে বুঝবো? তা না, আমাকে পরিমাণগুলো সব বুঝিয়ে বুঝিয়ে দিতে হবে, তার জন্য এখন পরিমাণ বোঝাতে গেলাম। কি বললি? ওই কথা বলছিলাম তোর সাথে দেখা হলো রাত্রে। স্যার রান্না কত দূর গো তোমার? ভাজা হচ্ছে। কি ভাজা হচ্ছে? পেঁয়াজ। আর মশলাটা দাও, এই যে গোটা মশলাটা দাও, আলু ভাজা হয়ে গেছে তো মশলাটা দাও, ওই শোনো, পেঁয়াজটা পুড়ে গেল, যাও। বাড়ি গেলে গাল দিবে ঠিক টাইমে। মা বাড়ি গেলে গাল দিবে। কেন গাল দিবে? বাড়ি কেন যাবি রে? দোকান যাও, কার দোকানে আমি যাই না। যাই না তুই, ঠিক আছে? আরে তো আমি খাবো আজকে বৃষ্টি পড়ে। তো এই যে তোমরা নিজেরাই শুনে নিলে, এখানে বললো আমি আজকে খাবো তৃপ্তি করে। আর এখানে একটু ঝামেলা লেগেছিলো, এটা হচ্ছে যে ওকে না পাঁপড় আনতে পাঠিয়েছিল, মানে আমার ভাইকে পাঁপড় আনতে পাঠিয়েছিল, ওই না ভুলবশত অন্য পাঁপড় নিয়ে চলে এসছে। আর তোমাদের দাদাভাই বলছে পাঁপড়টা গন্ধ করে, আমি খাবো না, তুই আমাকে আবার পাঁপড় এনে দে। তো ওই বলছে আমি যদি বাড়ি যাই মাকে জিজ্ঞাসা করি, তারপরে মা আমাকে গাল দিবে, আমি যাবো না। তারপর আমি ওকে আবার টাকা দিলাম, বললাম তুই নিয়ে এসে রাখ, ওটা পরের দিন ফেরত দিয়ে দিবি। তো ওটা এখন আর ফেরত দেয়নি। আর এই যে বাইরের ওয়েদারটা দেখো, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু এখনও অনেক জোরে জোরেই বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎও খুব চমকাচ্ছে। আর আমি না এখানে আনন্দেতে গান করছিলাম, মানে যেহেতু বরমশাই রান্না করছে, আমাকে আজকে রান্না করতে হচ্ছে না, সেই জন্য আমি খুশিতে আজকে এখানে গান করছি। জীবনে প্রথমবার আমার সাথে এরকম হলো, মানে আমি জানলার ধারে বসে আছি আর এরকম এত জোরে বিদ্যুৎ চমকালো যে লাইটটা এসে আমার কাছে পড়লো না, আমি পুরো একেবারে ভয় পেয়ে গেছি। বিয়ের আগে যেমন মা মাংস রান্না করতো, মায়ের সামনে গিয়ে বাটি নিয়ে হাজির হতাম, সেরকম আজকে বর্মশাইয়ের কাছেও গিয়ে বাটি নিয়ে হাজির হয়েছি যে আমাকে মাংস তুলে দাও। তোমরা বিশ্বাস করবে না গাইস, মাংসটা এত সুন্দর হয়েছে খেতে, আর এতটা স্পাইসি হয়েছে না কি বলবো, মানে তোমরা যদি নিজের হাতে না খাও তাহলে তোমরা সত্যি বিশ্বাসই করবে না, আমার বরের হাতে রান্না সত্যি অসাধারণ। আজকে প্রথমবার তোমাদের দাদাভাই রান্না করে আমাকে খাওয়ালো, সত্যি বলতে রান্নাটা অনেক সুন্দর হয়েছিল, আমি বলে বুঝাতে পারবো না এতটা সুন্দর হয়েছিল রান্নাটা। তোমরা যদি না খাও না তাহলে বুঝতে পারবে না, তোমরা ভাববা যে আমি এমনি বলছি, কিন্তু না সত্যি রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, মানে আমি যতবারই বলি না কেন ততই কম হবে। তো চলো এবার খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে, কিন্তু সত্যি রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। আর আমার ভাই ছিল, তো ওকে বললাম তুইও খেয়ে না, তোকে আর বাড়িতে গিয়ে খেতে হবে না, তার জন্য ওকেও দিয়ে দিয়েছিলাম খেতে। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আমি একেবারে চলে এসেছি ঘুমাতে। আর আমার শরীরটা এখানে এতটা পরিমাণে খারাপ হয়ে গেছিলো আমি ভাবতে পারিনি। তো আজকের ব্লগটা কেমন হলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, বাই।